হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ডিজাইন গলাটি কাটিং এবং সেলাই ফুল টিউটোরিয়াল। এখানে আমার শোল্ডারের মাপ আছে 7 ইঞ্চি। ডিজাইনটি আমি সামনের গলাতে করব, সেই জন্য আমি পেছনের গলার কাপড়টি সরিয়ে নিলাম। এখানেও শোল্ডারে 7 ইঞ্চি আছে। এখানে আমি নেকের জন্য 2.5 ইঞ্চি নেব। এখানে গলার মাপটি আমি পাশ থেকে 2.5 ইঞ্চি নেব, আর লম্বায় আমি এখানে নেব 5 ইঞ্চি। আমি গলা বেশি লম্বা দেব না, সেই জন্য 5 ইঞ্চি নিচ্ছি। আপনারা চাইলে 1-1.5 ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন। তো এই পাশ থেকেও আমি 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। তারপর আমি এখানে এভাবে দাগটি মিলিয়ে নেব। আমি দুই পাশ থেকেই দাগগুলো মিলিয়ে নিই। এই তো এখানে পাশ থেকে 2.5 ইঞ্চি আছে, আর লম্বায় 5 ইঞ্চি আছে। এখন আমি 3 ইঞ্চিতে এখানে একটি দাগ দিয়ে নেব। তারপর পাশ থেকে দাগটির বাহিরে আমি 1 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। তারপর আমি ফিতাটিকে এভাবে ধরে রেখে উপর থেকে এই কোণা পর্যন্ত এভাবে একটি দাগ দিয়ে নেব। এই যে আমি দাগ দিয়ে নিলাম। তারপর আমি এই কর্নার থেকে নিচে পর্যন্ত রাউন্ড শেপ দিয়ে নেব। এখন আমি দাগ অনুযায়ী কেটে নেব। এই তো আমি কেটে নিলাম। আমার গলার ডিজাইনটি মূলত এরকম হবে। এই গলার সেলাই অংশ আমি একটু পরে শেয়ার করছি। এখন আমি পেছনের গলাটি কেটে নেব। পেছনের শোল্ডারও 7 ইঞ্চি আছে। এখানে আমি 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব, আর লম্বায় আমি 3 ইঞ্চিতে দাগ দেব। এখানেও আমি 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তারপর আমি দাগগুলোকে মিলিয়ে দেব। তারপর আমি এই কর্নার থেকে রাউন্ড শেপ দিয়ে নেব। পেছনে মূলত আমার গোল গলা হবে। এখন আমি দাগ অনুযায়ী কেটে নেব। এই তো আমি গলাটি কেটে নিলাম। এখন আমি দুইটি কাপড়কে এভাবে একসাথে রেখে শোল্ডারের এখান থেকে 1/2 ইঞ্চি ডাউন করে নেব। তারপর আমি দাগ অনুযায়ী কেটে নেব। এই তো আমি দুই পাশেই কেটে নিলাম। এখন আমি একটি পেস্টিং পেপার নেব। পেস্টিং পেপারটিকে আমি 2 ভাঁজ করে রাখবো। তারপর আমার গলা কাটার পর যে কাপড়টি বের হয়েছে, এই কাপড়টি আমি পেস্টিং পেপারের উপরে রাখবো। রেখে আমি পেনের সাহায্যে এভাবে আমি দাগ দিয়ে নেব। এই যে আমি গলার ডিজাইন অনুযায়ী এভাবে করে দাগ দিয়ে নিচ্ছি। তারপর আমি সাইড থেকে 1 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। এভাবে করে আমি পুরোটাতে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে দাগ দিয়ে নেব। পাশ থেকে এক্সট্রা আমি 1 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। দাগ দেওয়া হয়ে গেলে তারপর আমি দাগগুলোকে একসাথে মিলিয়ে নেব। এই তো আমার এখানেও 4 ইঞ্চি আছে, এখানেও 4 ইঞ্চি আছে। তারপর আমি এই দাগটিও মিলিয়ে নেব। এখন আমি এই দাগ অনুযায়ী কেটে নেব। দুই পাশ থেকে আমি দাগ অনুযায়ী কেটে নেব। এই তো আমি আমার ডিজাইনটি কেটে নিলাম। আমার গলার ডিজাইনটি মূলত এরকম হবে। এখন আমি একটি টুকরো কাপড় নিব। এটা আমি মাঝখান থেকে জয়েন্ট দিয়ে নিয়েছি, কাপড় কম ছিল সেই জন্যে। তো আমি কাপড়টিকে সমান করে বেছিয়ে রাখবো। তারপর আমি কাপড়টির উপর কেটে রাখা পেস্টিং পেপারটি বসিয়ে দিচ্ছি। তারপরে সাইডে যে কাপড়টি আছে কাপড়টিকে আমি এভাবে ভাঁজ করে নেব আয়রন করে। এই যে আমি ভাঁজ করে নিলাম। এখন আমি এর উপরে সেলাই বসিয়ে দেব। তারপর আমি সেলাই করতে চলে আসলাম। এই যে আমি সেলাই করে নিচ্ছি কাপড়টির উপরে। সেলাই হয়ে গেলে আমার পেস্টিং পেপারের উপর যে বাড়তি কাপড় আছে এটা আমি কেটে নেব। এই যে আমি কেটে নিচ্ছি বাড়তি কাপড়। এখন আমি ভেতর থেকে 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রেখে তারপরে বাকি কাপড়টুকু কেটে নেব। যেহেতু আমি গলাটা আগেই কাটিং করে ফেলেছি, সেজন্য আমি কাপড়টা এখানে কেটে নিচ্ছি। এই তো আমি 1/2 ইঞ্চি কাপড় রেখে তারপর আমি কেটে নিলাম। তারপর আমি জামার কাপড়টির উপর পেস্টিং পেপার যেভাবে রেখে ভেতর থেকে মিলিয়ে রেখে সেলাই করে নেব। সেলাইটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এই তো আমি সেলাই করে নিলাম। তারপর আমি কর্নারে ছোট ছোট করে কেটে নিচ্ছি, যাতে আমার কাপড়টি উল্টাতে সুবিধা হয়। তারপর আমি পেস্টিং পেপারটি উল্টিয়ে নিচ্ছি। এই যে আমি উল্টিয়ে নেওয়ার পর আমার গলাটি এরকম হয়েছে। এখন আমি এই বরাবর উপর থেকে চাপ সেলাই দিয়ে নেব। সেলাইটি আমি অফ ক্যামেরায় দিয়ে নিচ্ছি। এই তো আমি সেলাই করে নিলাম। আর গলার উল্টো পাশে আমি হাতের সেলাই দিব, সেজন্য এখন আমি এটা সেলাই করছি না, পরে আমি সেলাই দিয়ে নেব। এই তো আমার ডিজাইন গলার ফাইনাল লুক এটাই হবে মূলত।
এখন আমি পেছনের গলাটি সেলাই করে নেব। পেছনের গলাটি খুবই সিম্পল ভাবে আমি সেলাই করেছি। এখানে আমি 1 ইঞ্চি চওড়া একটি কাপড় নিয়েছি। আমি কোনাকুনি ভাবে কাপড়টি কেটে নিয়েছি। তারপর কাপড়টি গলাটির উপর উল্টো করে বসিয়ে নেব। তারপর আবার কাপড়টি উল্টিয়ে পেছনের পাটে ভাঁজ করে এভাবে সেলাই করে নেব। খুবই সিম্পল, এটার আমি পুরো টিউটোরিয়াল দেখালাম না। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।